টিকটকার প্রিন্স মামুন আর মোহনা সোশ্যাল মিডিয়ার এই দম্পতির প্রেম থেকে বিয়ে সবকিছুই যেন ছিল রূপকথার মতো। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় সেই রূপকথা এখন রূপ নিয়েছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। প্রতিদিন মারধর, একের পর এক মামলা, সবশেষ ডিভোর্স। মামুন বলছেন মোহনা তাকে ঘরে রেখে রাত বিরাতে বাহিরে চলে যেত, এক রাতেই কামাতো ৬০,০০০। মামুনের কথা শুনে মোহনাকে অনেকে রাতের রানী, বান্দরবানের নাদিয়ার মতো নীল তারকা বলেও ট্যাগ করছেন। বিপরীতে মোহনা বলছেন মামুন একটা ড্রাগ অ্যাডিক্ট, প্রতারক ও মিথ্যুক। কিন্তু এর পেছনের আসল সত্যটা কি? কে এ নতুন নাদিয়া মোহনা? আজ আমরা দুই পক্ষেরই সমস্ত প্রমাণ আর আমলনামা আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। গত ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে পরিবার ও বন্ধুদের সবাইকে অমান্য করে প্রিন্স মামুনকে বিয়ে করেছিলেন মোহনা। কিন্তু মোহনার দাবি, বিয়ের মাত্র ৪ দিনের মাথায় শুরু হয় তার উপর অমানসিক শারীরিক নির্যাতন। মামুনের মা বাবার সামনেই নাকি তাকে প্রতিনিয়ত মারধর করা হতো। শুধু তাই নয়, মোহনা অভিযোগ করেছেন যে মামুনের কোনো নিজস্ব ইনকাম সোর্স নেই। তিনি মোহনার জমানো এফডিআরের প্রায় ৩০-৪০ লাখ টাকা ভেঙে বিলাসী জীবন পার করেছেন। মোহনার আরও মারাত্মক দাবি, মামুন নিয়মিত নেশা সেবন করেন এবং সৌদিতে থাকা অবস্থায় তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে এই বিয়ের জন্য রাজি করিয়েছেন। এমনকি বাসা খালি পেয়ে মামুনের বিরুদ্ধে ডাকাতি ও বান্ধবীর মোবাইল ছিনতাইয়েরও অভিযোগ এনেছেন মোহনা। মোহনার এসব অভিযোগের পর চুপ থাকেননি টিকটকার প্রিন্স মামুনও। তিনি ক্যামেরার সামনে এসে নিজের শরীরে থাকা একাধিক নখের আঁচড় আর কামড়ের দাগ দেখিয়ে দাবি করেন মোহনাও প্রচণ্ড উগ্র মেজাজের। মোহনা নাকি প্রতিদিন তাকে মারধর করত এবং এক পর্যায়ে লাথি মেরে ও দরজা ভেঙে মামুনকে বাসা থেকে বের করে দিয়েছে, যার জন্য মামুনকে বাড়িওয়ালাকে জরিমানাও দিতে হয়েছে। তবে মামুন নিজের নেশার কথা সম্পূর্ণ অস্বীকার না করলেও দাবি করেছেন মোহনা অনেক সত্য তার কাছ থেকে লুকিয়েছিল, জানিয়ে ঝগড়ার সূত্রপাত। মামুন যে গুরুতর অভিযোগটি করেন সেটি হলো, তার স্ত্রী রাত বিরাতে বাহিরে থাকে, সে বাসায় ফিরে দেখে অন্য ছেলের কাছে চলে গেছে। এক রাতে ৬০,০০০ টাকায় বলেও জানায় সে। তার এমন কথা শুনে অনেকেই কি যেন এক ব্যবসার কথা বলছেন। কিন্তু এই পুরো ঝামেলার মধ্যে হঠাৎ করেই এন্ট্রি হয় লিখন নামের এক ব্যক্তির। মামুন সরাসরি অভিযোগ করেছেন সাবেক প্রেমিকা লাইলার চামচা এ লিখনই মোহনার ব্রেন ওয়াশ করেছে এবং তাদের সোনার সংসারটি ভেঙে দিয়েছে। মামুনের মাও ক্যামেরার সামনে এসে দাবি করেছেন মোহনা আগে অনেক ভালো ছিল, শাশুড়ির কোনো বদনাম করত না, কিন্তু এই লিখনের খপ্পরে পড়ে মোহনা এখন তাদের পুরো ফ্যামিলির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেরই প্রশ্ন, যে লিখন নিজেকে লাইলার ভাই বলে দাবি করত, সে এখন মোহনার এত কাছে কেন? সে কি আসলেই তাদের সাহায্য করছে, নাকি এই সুযোগে নিজের কোনো ফায়দা লুটতে চাইছে? বর্তমানে প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লার ৫টি এবং লিখনের একটি সহ মোট ৬টি মামলা চলছে। আর দিন শেষে মামুন মোহনার বাসার সামনে প্রতিদিন অপেক্ষা করলেও মোহনা এখন অন্য কোথাও থাকছেন এবং সব দিক থেকে মামুনকে ব্লক করে রেখেছেন। সম্পর্কের এই চরম কাদা ছোড়াছড়ি আর আইনি লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে সেটা এখন দেখার বিষয়। ভিউয়ার্স, এই পুরো ঘটনায় আপনাদের কি মনে হয়? দোষ আসলে কার, মামুনের, মোহনার, নাকি এর পেছনে থাকা তৃতীয় ব্যক্তি লিখনের? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভাইরাল আপডেটে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।